রব্বুল আলামিন বলেন সুম্মা তাবা মিন বাদিহি, ভুলবশত অজ্ঞতাবশত কোনো ব্যক্তি যদি কোনো গুনাহের কাজ করে ফেলে, এটা কিন্তু কাফেরের কথা কয় নাই, এটা কিন্তু ইহুদির কথা কয় নাই, এটা কিন্তু খ্রিস্টানের কথা কয় নাই, এটা কিন্তু নবীর দুশমনদের কথা বলে নাই। এই কথাগুলো বলছেন আমার আল্লাহ, আল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে, আল্লাহ সমস্ত নিদর্শনের উপরে যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের কথা কয় আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন, এই মানুষগুলি যদি ভুলবশত মূর্খতাবশত অজ্ঞতাবশত এই মানুষগুলি যদি কোনো গুনাহ করে ফেলে, সুম্মা তাবা মিন বাদিহি, অতঃপর তারা যদি আমার দরবারে তওবা করে, ক্ষমা চায়, ওয়া আসলাহা, এবং নিজের চরিত্রকে যদি সংশোধন করে, সুবহানাল্লাহ, আল্লাহ বলেন যদি নিজের চরিত্রকে সংশোধন করে, দেখেন আল্লাহ আপনার বয়সের সীমা দেয় নাই, গুনার পরিমাণ দেয় নাই যে কত হাজার গুনাহ করার পরে তওবা করলে কবুল করব, কোনো পরিমাণ নাই, কোনো নির্ধারিত পরিমাণ নাই। কত বছর বয়সে তওবা করলে আল্লাহ মাফ করব, নির্ধারিত বয়স নাই। আল্লাহ কয় বান্দা সারা জীবন গুনাহ করছ, এখন ক্ষমা চায়, এখন তওবা কর, আমি এখনই তোরে মাফ করে দিব। সুবহানাল্লাহ। সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলাহা, ইয়া রাসূলুল্লাহ, ঈমানদার ভুলবশত গুনাহের কাজ করে ফেললে তারা বলেন সে যেন তওবা করে এবং সে যেন নিজের চরিত্রকে সংশোধন করে। ওই যে বলছিলাম আল্লাহর দরবারে ওয়াদা দিবেন মালিক, যে গুনাহের জন্য আপনার দরবারে হাত বাড়াইছি, যে গুনাহ আপনার দরবারে ক্ষমা চাচ্ছি, ও আমার আল্লাহ, এই গুনাহ আমি বাকি জীবনে আর কোনোদিন করব না। এই ওয়াদা দিবেন, ওয়াদা রক্ষা করবেন। এটাই হলো চরিত্র সংশোধন। আপনার চরিত্রে গুনাহের কাজ করার অভ্যাস ছিল, এই অভ্যাসকে পরিবর্তন করবেন, এটা চরিত্রের সংশোধন। আল্লাহ কয় ওয়া আসলাহা, এবং যারা চরিত্রকে সংশোধন করবে, নিজের অভ্যাসকে পরিবর্তন করবে, গুনাহের কাজগুলো ছেড়ে দিবে, ফাআন্নাহু, হুজুর তারে খবর দেন নিশ্চয়ই আমি আল্লাহ তার জন্য গফুরুন, তার তওবা করা গুনাহ ক্ষমাকারী, রহিম, এবং তার উপর রহমত দানকারী। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। জীবনে যত গুনাহ করেছেন, আজকে যদি নবীর মহব্বতে নিজের গুনাহের স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন, আপনার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে, কামেলে মোকাম্মেল জিন্দেগি হয়ে যাবে। কেমনে বুঝবেন আপনার গুনার পরিমাণ কম? একটা ফর্মুলা দিয়া যায়, কেমনে বুঝবেন আপনার গুনার পরিমাণ কম, কেমনে বুঝবেন আপনার ঈমান মজবুত, কেমনে বুঝবেন আল্লাহ আপনার উপর রাজি, কেমনে বুঝবেন নবীজি আপনার প্রতি মায়ার নজর দিয়া রাখছে, কেমনে বুঝবেন আমার দয়াল নবী আপনার দিকে দয়াল নজর দিয়া রাখছে? বুঝার একটাই পদ্ধতি, নিজের গুনার কথা স্মরণ হইতে দেরি চোখ দিয়া যদি পানি পড়ে যায়, আল্লাহর আযাবের কথা শুনতে দেরি, আপনার অন্তরে যদি ভয় ঢুকে যায়, হায় রে আল্লাহ, এমন মুসিবতে পড়লে জানি আমার কি উপায় হবে। যখন নবীর কথা শুনবেন, যদি অন্তর থেকে মহব্বত আসে, আবেগ আসে, চোখে পানি আসে, তাইলে আপনি বুঝবেন আপনার গুনার পরিমাণ কম, আপনার ঈমান মজবুত, আল্লাহ আপনার উপর রাজি ও খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা রে,
আমার রব্বুল ইজ্জত সূরা আল আনআমের 54 নম্বর আয়াতে জাতির জন্য, ঈমানদারদের জন্য আমার নূর নবীজির দপ্তরে এই ওহী নাজিল করে। পরের আয়াত আমার আল্লাহ কয়, হুজুর ঈমানদারদেরকে বলে দেন, ওয়া কাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন। আল্লাহ কয়, ওয়া কাযালিকা নুফাসসিলুল আয়াত, আমি রব্বুল আলামিন আমার আয়াত, আমার নিদর্শনগুলো এইভাবেই সুস্পষ্টভাবে বিস্তারিতভাবে বর্ণনা করি যাতে আমার বান্দারা বুঝতে পারে। সুবহানাল্লাহ। দেখেন না আল্লাহর কি দরকার ছিল, বলতো যে বান্দা যদি ভুল করে গুনাহ করস তাহলে তুই তওবা করিস, নিজের পরিবর্তন করিস, ফাআন্নাহু গফুরুর রহিম, তুই তওবা করতে দেরি হবে, নিজেকে পরিবর্তনের নিয়ত করতে দেরি হবে। ফাআন্নাহু গফুরুন, আমি তোরে মাফ করে দিব, রহিম, আমি তোরে রহমত দিয়ে তোর ওই গুনাহ ধ্বংস করে গুনার সমপরিমাণ নেক আমল তোর আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। কত সুন্দর করে বর্ণনা করেছেন, কত সুন্দর। এই জন্য আল্লাহ কয়, ওয়া কাযালিকা নুফাসসিলুল আয়াত, আল্লাহ কয় আমি আল্লাহ এভাবে বিস্তারিতভাবে আমার আয়াত, আমার নিদর্শনগুলো আমি রব্বুল ইজ্জত বর্ণনা করি, জাতির সামনে ক্লিয়ারলি উপস্থাপন করি। ওয়ালিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, এবং আমি রব্বুল আলামিন আমার বান্দাদের সামনে কোনটা পাপের পথ, কোনটা গুনাহের পথ, কোনটা অন্যায়ের পথ, আমি আল্লাহ সেটা সুস্পষ্ট করে দেই যাতে করে ঈমানদারেরা গুনাহ থেকে বেঁচে সিরাতাল মুস্তাকিমের পথযাত্রী হয়ে প্রত্যেকেই যেন জান্নাতি মেহমান হতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতি মেহমান হতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? জান্নাতি মেহমান হতে চান? চান? আসলে চান? রব্বুল ইজ্জত বলেছেন মুমিনদের সঙ্গে আমি আল্লাহ ব্যবসা করি। সুবহানাল্লাহ। জোরে কয়। মুমিনের সাথে ব্যবসা করে কে? আমাদের ঈমান আসেনি? আমরা কি মুমিন না মুনাফিক? জোরে কর। আমরা মুমিন না মুনাফিক? কি কথা কয় নাকি দেশের মানুষ? এই হবিগঞ্জের ভিতরে এই মরা এলাকায় একটা পাইলাম। হবিগঞ্জে এন্টায়ার হবিগঞ্জে যত থানা আছে, যত জায়গা গেছি, এইরকম মরা দিলের মানুষ আমি কোথাও দেখি নাই। আপনাদের দিল মরে গেছে, আপনাদের কলব বরবাদ করে ফেলাইছেন পাপ করতে করতে আপনারা, ঠিক কিনা বলেন? নাহলে মুখ দিয়ে আওয়াজ বের হয় না কেন? কয়দিন পরে নির্বাচন আইতেছে, চিল্লাইবো এক কাপ চা লাগে, একটা বিস্কুটের লাগে, ঠিক কিনা বলেন? চা খাইবেন, বিস্কুট খাইবেন, 300 টাকা পাইবেন, গিয়া ভোট দিয়ে আইবেন, তারপরে 5 বছর পরে আপনার কাছে আসবো। মিয়া, যে রব্বুল ইজ্জতের দরবারে কোনো কিছুর অভাব নাই, সে রব্বুল ইজ্জতের ডাকে, আল্লাহর কথায়, আল্লাহর জিকিরে আপনার জবান খোলে না। বুঝতে হবে আপনার কলব পাপ করতে করতে কলব অন্ধকার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরে ভাই কথা তো বলেন, কথা তো বলেন, কথা তো বলেন। যেখানে কথা বললে লাভ হবে ওখানে কথা বলেন। আমরা সবাই মুমিন না মুনাফিক? এই তো মাশাআল্লাহ। রব্বুল ইজ্জত কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ কয় ওই ব্যক্তির চাইতে আমি আল্লাহর দরবারে উত্তম কোন বক্তা নাই
যেই ব্যক্তি নেক আমল করে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি সুন্দর ভাষায় মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সলিহা, এবং নিজে নেক আমল করে, নিজের চরিত্রকে সংশোধন করে চলাফেরা করে, ওয়া ক্বালা, এবং যে ব্যক্তি ঘোষণা দেয়, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি একজন মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নিজেকে মুসলমান ঘোষণা দেয়, ওই ব্যক্তি আল্লাহর দরবারে সব থেকে গুরুত্বপূর্ণ বক্তা, সব থেকে বড় বক্তা, সব থেকে সম্মানিত বক্তা ঘোষণা দিলেন কে? কে ঘোষণা দিছে? তাইলে সবাই বলেন, আমরা কি মুমিন না মুনাফিক? জোরে কর। মুমিনের সঙ্গে ব্যবসা করে কে? কে কে কে? রব্বুল ইজ্জত বলেন, আমি আল্লাহ মুমিনদের সাথে ব্যবসা করি। ব্যবসা কি? ব্যবসা। আল্লাহ কয়, আমি মুমিনের কাছ থেকে নেক আমল নিব। সুবহানাল্লাহ। কি নিব? আসেনি আপনার দেওয়ার মতো নেক আমল আপনার কাছে আছে? যে কয়টা আছে এই কয়টা লইয়া গিয়া খারইলে বিশাল বড় পাহাড়ে, গুনার পাহাড়ের সামনে মনে হবে যেন সামান্য খেরের স্তূপ। খের চিনেন? বন বলে, এই এটা কি দেখো? খড় কুটা বলে আর কি বইয়ের ভাষায়। আঞ্চলিক ভাষা অনেক জায়গায় খের কয়। হ্যাঁ, এই খড় কুটা, এই ছোট্ট একটা, এখনো দেখা যায় খড় আছে কতগুলো, এই ছোট একটা পাড়া আছে, খড়ের একটা স্তূপ আছে না? আচ্ছা, এইটারে যদি আপনার এই বিরাট পাহাড়ের গোড়াত নিয়ে যদি এটারে দেন, এটারে যদি বাঁধেন, এই পাহাড়ের দিকে চাইলে আর এটার দিকে চাইলে কি এটা একটা জিনিস দেখা যাইব? মনে হবে এটা কিচ্ছু না। নিজের জীবনে পাপ করতে করতে তো পাহাড় বানাইছেন, নেক আমলের দিকে তাকাইলে ওই পাহাড়ের সামনে খেরের ফাড়ার মতো। ঠিক কিনা বলেন? কিন্তু হায়াত কিন্তু কম। আমাদের হায়াত কম, কিন্তু এক এক পাপ করি এত বড় বড়। রব্বুল ইজ্জত বলেন, আমি আল্লাহ মুমিনদের সঙ্গে ব্যবসা করি। মুমিনদের কাছ থেকে আমি আল্লাহ কয়েকটা জিনিস নেই। কি? এক নম্বরে মুমিনের কাছ থেকে নেই আমি আল্লাহ নেক আমল। কি নেয়? কি নেয়? দুই নম্বরে মুমিনের কাছ থেকে আমি আল্লাহ জান নিব, জান। তিন নম্বরে মুমিনের কাছ থেকে আমি আল্লাহ মাল নিব, মাল। আল্লাহু আকবার। এই তিন জিনিস যে মুমিন আমি আল্লাহরে দিব, আমি আল্লাহ তারে চিরস্থায়ী জান্নাত একেবারে দান করে দিব। সুবহান। কয় জিনিস? কয়টা? তিনটা। এক নম্বরে হলো নেক আমল, দুই নম্বরে হলো জীবন। আল্লাহর রাস্তায় নিজের জীবন কুরবানি করতে রাজি আছেন না নাই? মুখে মুখে না অন্তরে? মুখে মুখে না অন্তরে? এই মুহূর্তে যদি জিহাদের ডাক আসে, ময়দানে যাইতে রাজি আছেন না? কইবেন আমি বুড়া মানুষ, কিনতে যাবো, এমন কথা বলবেন? খবরদার। যদি আপনি নেক আমল দেন আল্লাহ খুশি হবেন। যদি আপনি নিজের জান আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, নূর নবীর জন্য কুরবান করতে সর্বদা প্রস্তুত থাকেন। তিন নম্বরে আপনার যত মাল, যত সম্পদ আছে রে, সমস্ত সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করার জন্য প্রস্তুত থাকেন, আল্লাহ কয় এই তিন ধরনের প্রস্তুতি যার আছে রে, আমি আল্লাহ তার জন্যই জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এমন জান্নাত তার জন্য বানায়া রাখছি যেই জান্নাতের তলদেশ দিয়া মধুর নহর, দুধের নহর, মিষ্টি পানির নহর, শরবতের নহর, চারটা নহর প্রবাহিত। ওই জান্নাতে এই বান্দারে, এই মুমিনেরে খালিদিনা, তারে যদি একবার প্রবেশ করাই, ফিহা
প্রবেশ করাইছি তো করাইছি, আর কোনদিন বাহির করব না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করবেন, রাজি আছেন? আল্লাহ কবুল করুক, জোরে করেন আল্লাহ তৌফিক দে, আরো জোরে কর বাবা। নেক আমল কইরেন, নেক আমল কইরেন বাবা। আমি একটা গাড়ি দিয়ে আসছি, গাড়ির চাকাটা পাঞ্চার হয়ে গেলে 2-4 কিলোমিটার চালায়া গিয়া এরপরে চাক্কার দোকান পাইলে ঠিক করন যায়। ঠিক না করলেও পাঞ্চার হওয়া চাক্কা দিয়েও 2-5 কিলোমিটার যাওন যায় গাড়িটা লইয়া। কিন্তু আমি আর আপনিও তো হাওয়ার উপরে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে কিলোমিটার 1 ইঞ্চিও পাও চলতো, যেখানে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে সেখানেই শেষ। আর এটা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে না। কারো কাছে গ্যারান্টি আছে 40 বছর 100 বছর বাঁচবেন? গ্যারান্টি আছে? যুবক ভাইরা যারা আছে তারা আশায় আছে, আমার আব্বা দাদা তারা মুরব্বী মানুষ, মরলে তারা মরবা, আমি কে মরতাম? ওরে 30 বছর বয়স তোমার, ভাবছ মনে মনে, 25 বছর বয়স তোমার, ভাবছ মনে মনে, ওরে 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? নাই গ্যারান্টি সামনে তুমি, নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবা 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ও ওয়ারেন্ট, ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে, তোর ঘাড়ের সাহারক, যেই রগ ছিঁড়ে গেলে তুই মরে যাবি। আল্লাহ কয় তোর ঘাড়ের সাহারগের থেকে আরো নিকটে তোর মৃত্যু আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে নেক আমল দরকার আসেনি? নামাজ পড়িয়েন, রোজা রাখিয়েন, শবে বরাতের রাতে নামাজ পড়িয়েন, ইবাদত করিয়েন, ইবাদত করবেন শবে বরাতের রাতে। 2 নম্বরে হলো জান আল্লাহর ওয়াস্তে কুরবানি করা, যখন প্রয়োজন হবে জান কুরবানি করে দিব। 3 নম্বরে হলো মাল কুরবানি করা। মাল কুরবানি করতে রাজি আছেন? আওয়াজ দিয়ে কমে গেল। মাল নিজের সম্পদ আল্লাহর ওয়াস্তে কুরবানি করে আল্লাহকে খুশি করতে রাজি আছেন?